আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এদিন জেলার ১,৭৬,৫৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি জানান ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৩৯৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,৫১,১৬৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭টি স্থায়ী ও ১,৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। গতকাল সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন এবং মোশারেফ হোসেন মোল্লা সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। মাদারীপুরে জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের কুমড়াখালী এলাকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে টিএমএসএস নর্দার্ন রিক্রুটিং এজেন্সির উদ্যোগে এর আয়োজন করা হয়। ফেয়ারে অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সহায়তা সেবার ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের সঠিক তথ্য ও দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩১% সরকারি জমি উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও সওজ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রশাসন জানায়, সরকারি জমি দখল করে অবৈধভাবে মাটি ভরাট ও সেমি পাকা মার্কেট নির্মাণ করা হয়েছিল। একাধিকবার নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উদ্ধার হওয়া ইট ও বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। মাদারীপুরের কালকিনি উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কালকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর ভাটবালি ও স্নানঘাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে রায়পুর ভাটবালি এলাকার সাইমুল ইসলাম ও শাহিদ সর্দার এবং স্নানঘাটা এলাকার পারভেজ তালুকদারকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল গ্রাম থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিদ্যুৎকান্তি রায় উপজেলার পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, রোববার ভোরে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙ্গা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। টুঙ্গিপাড়া থানার এসআই মুসলিম আলী জানান, পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী বিদ্যুৎকান্তি রায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।